আমি তো 10 মাস 22 দিন ওখানে ছিলাম। তারপরে কোরআন ধরলাম ওখানে গিয়ে। কোরআনটা ধরে ওখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম। দীর্ঘ প্রায় 11 মাস পর জেল থেকে বের হয়ে এবার কাঁদতে কাঁদতে কি বলছে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। একেবারে হুজুর বেশেই বের হয়েছে সিদ্দিকুর রহমান সিদ্দিক। তার হঠাৎ করে এমন ছবি দেখে যেন রীতিমতোই অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবিন্দুরা। ভিউয়ার্স, কি এমন বলছে তিনি নতুন করে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তো ওই টাইমটাকে আমি প্রপার ভাবে আমি নিয়ে নিলাম যে আমাকে এখানে সুন্দরভাবে সুন্দর একটা লাইফ চিন্তা করতে হবে। কারাগার থেকে মুক্তি পেয়েছেন ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত 18 মার্চ কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। শুক্রবার 1 মে দুপুরে সাংবাদিকদের এই তথ্যই নিশ্চিত করেছেন তিনি। এই অভিনেতা আলাপচারিতায় বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে এখন পরিবারকে সময় দিচ্ছি, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটছে। পাশাপাশি দীর্ঘদিন আমার নিজের অফিসও বন্ধ ছিল, যেহেতু আমি ছিলাম না, বন্ধ থাকাটাই স্বাভাবিক। এখন সেখানে কিছুটা সময় দিচ্ছি, সব মিলে এখন ভালো আছি। এর আগে গত বছরের 29 এপ্রিলে বিকালে রাজধানীর বেইলি রোডে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সিদ্দিককে মারধরের পর রমনা থানায় শরবত করে কিছু মানুষ। পরের দিন গুলশানের ভ্যান চালক জব্বার আলী ও হাওলাদার হত্যার চেষ্টা মামলায় সিদ্দিকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে রাখা হয়েছিল তাকে। সিদ্দিক বলেন, 2টি মামলা রয়েছে আমার নামে, তবে কারামুক্ত হওয়ার পর ভালো লাগছে এখন। গত বছরের 29 এপ্রিল থেকে প্রায় 11 মাস কারাগারে ছিলাম। বন্দি জীবন থেকে মুক্তি নিশ্চয়ই ভালো লাগার। এছাড়াও এই অভিনেতা কারা জীবনের ব্যাপারে তিনি বলেন, আমি কারাগারে থাকলেও সেখানে অযাচিত সময় নষ্ট করিনি। নিয়মিত নামাজ পড়েছি, কুরআন অনুযায়ী চলার চেষ্টা করেছি। বেশ কয়েকটি নাটকের গল্প লিখেছি সেখানে বসে বসেই। এসব নিয়ে মাস কয়েক পরই কাজ শুরু করব ইনশাআল্লাহ। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। নিজ জেলা টাঙ্গাইলের রাজনীতির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে।